আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, 2025 সালের পরিমার্জিত গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে থাকছে অনুশীলনী 4.3 এর শেষ দুটি প্রশ্ন, অর্থাৎ 33 আর 34 নম্বর। এই দুটা প্রশ্ন সৃজনশীল ধরনের, তো সে কারণে এই দুইটা প্রশ্ন নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করছি। 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 15x² + 7x - 2 এবং 5x - 1 দুইটা বীজগণিতীয় রাশি। উদ্দীপকে এই তথ্য দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশিটা হচ্ছে 15x² + 7x - 2 আর দ্বিতীয় রাশিটা হচ্ছে 5x - 1। তো যখন প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটা লিখব, যেহেতু আমরা বিয়োগ করব, যোগ বিয়োগ শুধু সদিশ পদেই করা যায়, তো সেই কারণে সদিশ পদ হিসাব করে সদিশ পদগুলো সদিশ পদের নিচেই সদিশ পদ লিখব। এই যে এটা x যুক্ত পদ, এটাও x যুক্ত পদ, তার মানে সদিশ পদ, এই জন্য 5x এর নিচে লিখব। আর এটা ধ্রুব পদ বা চলকবিহীন পদ 1 আর 2, তো এগুলো একসাথে বা নিচে নিচে লিখেছি। এরপর যখন বিয়োগ করি, বীজগণিতের যোগ বিয়োগ তোমরা ক্লাস 6 থেকে করে আসছো। তো বীজগণিতের বিয়োগ করার সময় আমরা জানি যে নিচের চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। নিচে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এই 5 এর আগে কোনো চিহ্ন নাই, প্লাস, তো এটা মাইনাস হয়ে যাবে, -5x। এটা প্লাস -2 আর এটা এখন +1, বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। বড় সংখ্যাটা মাইনাস আছে, এই কারণে মাইনাস হবে। 2 থেকে 1 মাইনাস করে হচ্ছে 1। 7x আর এই নিচের 5x, এটা এখন মাইনাস হিসাব করতে হবে। +7 আর -5 বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে। বড় সংখ্যাটা ধনাত্মক, তাই প্লাস হবে। আর 7 থেকে 5 বিয়োগ করে হয় 2x। এই পদের সাথে কোনো সদিশ পদ যোগ বিয়োগ করতে হবে না, কোনো পদ নেই এখানে, তাহলে এটা যা আছে সেটাই থেকে গেল। তো বিয়োগফল পাচ্ছি 15x² + 2x - 1। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। 33 নম্বর প্রশ্নের খ নম্বরে বলা হয়েছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তো উদ্দীপকে যে দুইটা রাশি আছে সেই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখানে লিখেছি রাশিদ্বয়ের গুণফল, লিখে এই রাশি দুইটা গুণ অবস্থায় লিখেছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই রাশিগুলোতে যেহেতু একাধিক পদ আছে, এখানে 3টা পদ, এই দ্বিতীয় রাশিতে 2টা পদ, তো এগুলো অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রেখে তারপর গুণ চিহ্ন মাঝখানে দিতে হবে। কারণ ব্র্যাকেট যদি না দেয়া হয়, তো তখন তার অর্থ হবে যে এই -2 আর এই 5x, এই পাশাপাশি যে দুইটা পদের মাঝখানে গুণ চিহ্ন আছে সেই দুইটা শুধু গুণ অবস্থায় বোঝাবে। তো আসলে তো এই সম্পূর্ণ রাশির সাথে এই রাশিটা গুণ, তো সেই কারণে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। তারপর একটা রাশির সাথে যখন আরেকটা রাশি গুণ করতে হয়, আমরা জানি কিভাবে গুণ করতে হয়। 4.1-এ পুরো একটা অনুশীলনী আমরা গুণ করেছি। 4.1 নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমাদের গুণে যদি কোনো প্রবলেম থাকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো গুণ, একটা রাশি দিয়ে আরেকটা রাশি যখন গুণ করতে হয়, রাশির প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হয়। এখানে যে 15x², 7x - 2, এই 3টা পদের সাথে আমরা এই 5x এই পদটা গুণ করব। প্রথমে 15x² × 5x, এটা গুণ অবস্থায় রাখা হয়েছে। তারপর +7x, তার সাথেও 5x, সেটাও গুণ অবস্থায় লিখেছি। -2 আর 5x, এটা মাইনাস হওয়ার কারণে মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাসটাকে ব্র্যাকেটে বাইরে রেখে 2 আর 5x, সেটা ব্র্যাকেটের মধ্যে গুণ অবস্থায় লিখলাম। তো এই 5x এর সাথে গুণ হয়ে গেল। এরপর হচ্ছে যে এখানে যে আরেকটা পদ আছে -1, তার সাথে আবার এই রাশিটা গুণ করব, অর্থাৎ এই রাশির 3টা পদই আবার -1 এর সাথে গুণ করব। তো 15x² এর সাথে যদি -1 গুণ করা হয়, 1 এর সাথে গুণ করাটা খুব সহজ, যার কারণে এটা আর গুণ অবস্থায় না লিখে গুণ করে দেয়া হয়েছে। এটা মাইনাস আর এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 15x² যা আছে তাই। 1 এর সাথে গুণ করলে যা আছে তাই হয়, শুধু 1টা ঋণাত্মক হওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হবে। তারপরে যে +7x, তার সাথে -1 গুণ করলে প্লাস মাইনাসে -7x, -2 এর সাথেও -1 গুণ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 2 অক্ষে 2। এবারে এই ব্র্যাকেটের অংশগুলো যেগুলো গুণ অবস্থায় আছে সেগুলো গুণ করে দিচ্ছি। 15 আর 5 গুণ করলে 5 × 15 = 75, x² আর x গুণ করলে হয় x³ একই রকম চলক গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়ে যায়। এই x এর উপরে 2 আর এই x এর উপর কিছু নাই, তার মানে হচ্ছে 1 পাওয়ার, তো 2 আর 1 যোগ হয়ে 3। তারপরে যে মাঝখানে প্লাস, 5 সাথে 35, এই x আর এই x গুণ করলে এদের পাওয়ার হচ্ছে 1 1 করে, তো 1 আর 1 যোগ হয়ে 2, অর্থাৎ x² 35x²।
মাইনাস 5 দুগুণা 10 এক্স, তারপরের পদগুলো সেগুলো লিখে দেওয়া হয়েছে। এখন আমাদের দেখতে হবে যে এখানে কোনো সদিশ পদ আছে কিনা, যাতে আমরা যোগ বিয়োগ করে শেষ উত্তরটুকু পাই। তো এখানে কিউব যুক্ত এক্স কিউব যুক্ত একটাই পদ দেখা যাচ্ছে, এটার কোনো সদিশ পদ নাই, তো এই পদটা এখানে লিখে দেওয়া হলো পরের লাইনে। এক্স স্কোয়ার যুক্ত দুইটা পদ আছে সদিশ পদ, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। তো বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি যে বিয়োগ করতে হবে, বড় সংখ্যাটা ধনাত্মক হওয়ার কারণে বিয়োগফল প্লাস হবে, আর 35 থেকে 15 বিয়োগ করে পাবো হচ্ছে 20 এক্স স্কোয়ার। এক্স যুক্ত দুইটা পদ আছে, একটা মাইনাস 10x আর একটা মাইনাস 7x, দুইটাই একই রকম চিহ্ন, দুইটাই মাইনাস, তো মাইনাস দিয়ে দুইটা যোগ করে দিতে হবে, 10 আর 7 মিলে মাইনাস 17x। আর এই যে ধ্রুব পদ আছে একটা, যেটা চলক বর্জিত পদ +2, সেটা এরকম থাকলো। তো এই হচ্ছে খ নম্বর প্রশ্ন, যা বলেছিল যে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করতে, এই হচ্ছে সেই গুণফল। 33-এর শেষ প্রশ্নটায় বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিটা হচ্ছে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2, এটা প্রথম রাশি, এটাকে ভাগ করতে বলা হয়েছে দ্বিতীয় রাশি অর্থাৎ 5x মাইনাস 1 দ্বারা। তো ভাগের কাজও আমরা করেছি 4.2 অনুশীলনীতে, সম্পূর্ণ অনুশীলনীটাই ভাগ ছিল। তো ভাগের নিয়ম আশা করছি জানো তোমরা, আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা 4.2 নিয়ে আমার দুইটা ভিডিও আছে, তো সেটা দেখে নিতে পারো। তো আমরা এই যে দ্বিতীয় রাশি যেটা দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাজক, যেটা ভাজকটা আমরা পাটিগণিতে যেভাবে ভাগ করি সেভাবে করে লিখেছি সাজিয়ে, এটা হচ্ছে ভাজক, তারপরে এটা হলো ভাজ্য যাকে ভাগ করব। এখন দেখো এতটুকু হচ্ছে প্রশ্ন। এখন ধাপে ধাপে আমরা এই ভাগের কাজটুকু করব। আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে এক্স যুক্ত যে পদটা, এক্স যুক্ত পদের যে সর্বোচ্চ ঘাত, এখানে এক্স যুক্ত তো একটাই পদ, এখানে ঘাত হচ্ছে 1, তো এক্স যুক্ত পদ এই একটাই পদ, এটা দিয়ে আমরা প্রথমে এখানে যে ভাজ্যের মধ্যে যেটা এক্স যুক্ত পদের সর্বোচ্চ ঘাত আছে সেই পদ, অর্থাৎ এই 15x স্কোয়ার, এই পদটাকে মেলানোর চেষ্টা করতে হবে। আমরা জানি যে এখানে ভাজকের সাথে এখানে যে ভাগফল থাকে, ভাগফল আর ভাজক গুণ করে ভাজ্যটা মিলে। তো আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এমন একটা পদ নিতে হবে যেটা এই 5x এর সাথে গুণ করে 15x স্কোয়ার এই পদটা মিলবে। তো 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15 হয়, x এর সাথে যদি আরেকটা x গুণ করি তাহলে x স্কোয়ার এটাও মিলে যায়। তো এই 5x দিয়ে 15x স্কোয়ার মেলানোর জন্য আমরা ভাগফলে নিয়েছি হলো 3x আর 5x গুণ করে 15x স্কোয়ার হয়। এখন এই যে এই ভাজকে তো দুইটা পদ -1, 3x নিয়েছি এই পদটা মেলানোর জন্য, কিন্তু এখানে যে আরো একটা পদ আছে -1, তার সাথেও কিন্তু এই 3xটা গুণ করতে হবে। এখানে যে কয়টা পদ থাকবে আমরা এখানে যাই নেই না কেন, সেটা এখানকার সবগুলো পদের সাথেই গুণ করতে হবে। -1 এর সাথে 3x গুণ করলে -3x হয়। 3x এটাই যে সদিশ পদ আছে 7x, তার নিচে লিখতে হবে, আর যদি কোনো সদিশ পদ না থাকে তাহলে সেটা একটু আমরা আলাদা করে লিখব। তো এখানে সদিশ পদের নিচে লিখলাম 7x এর নিচে -3x। এরপর পাটিগণিতে আমরা যেরকম বিয়োগ করি এখানেও বিয়োগ করব। বীজগণিতে বিয়োগ করতে গেলে নিচের চিহ্ন পরিবর্তন করে তারপরে হিসাব করতে হয়, তো চিহ্ন পরিবর্তন করা হয়েছে। এটা প্লাস 15x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার, এটা তো মেলানোর জন্যই আমরা এখানে 3x নিয়েছিলাম, তো এটা তো মিলে যাবেই। বিয়োগ করলে এটা হয় 0, এটা প্লাস 7x, আর নিচের এটাও এখন প্লাস হয়ে গেছে, 7 আর 3 10 10x, আর এই যে আরেকটা পদ আছে -2, সেটা এখানে নামিয়ে নিলাম। এখন আবার সেই একই কথা, 5x x যুক্ত পদ, এটা দিয়ে এখানকার যে x যুক্ত পদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা, সেই পদটাকে মেলাবো। এখানে x যুক্ত পদ এখন একটাই আছে, তো 5x দিয়ে যদি আমরা 10x মেলাতে চাই, 10 এটা প্লাস, 5x এটাও প্লাস, তো প্লাস দিয়ে প্লাস মেলাতে চাইলে প্লাসই নিতে হবে, ভাগফলে প্লাস প্লাসে প্লাস হয়। 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়, আর এখানে একটা x থাকার কারণে শুধু এখানে 2 নিলেই 5 দুগুণা 10 x মিলে যাচ্ছে। আর দ্বিতীয় পদ যে আছে এখানে ভাজকে -1, তার সাথে যদি +2টা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, সেটাও মিলে যায়। এরপরে বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করে দিলে বিয়োগ করে আর কিছুই থাকে না, 0। তো তাহলে এখানে ভাগফল পাওয়া যাচ্ছে 3x + 2। এটা হলো 33-এর গ নম্বর প্রশ্নের উত্তর। 34 নম্বর প্রশ্নে তিনটা রাশি দেয়া আছে, a = x² - xy + y², b = x² + xy + y², আর c =
এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন প্রথম প্রশ্নে ক নম্বরে বলা হয়েছে a মাইনাস বি সমান সমান কত। তো যে রাশি দুইটা দরকার আমাদের এই a মাইনাস বি এর মান বের করার জন্য, a আর b যে রাশি দুইটা দেওয়া আছে সেই প্রশ্ন তুলে নেওয়া হয়েছে, মান দুটো তুলে নেওয়া হয়েছে। এখন a মাইনাস বি আমরা নির্ণয় করবো, এটা উপর নিচ বিয়োগ করতে পারি, তবে প্রশ্নে যেভাবে আছে a মাইনাস বি এভাবে করাটাই বেশি ভালো বলে মনে হয় আমার কাছে। a এর মান বসানো হয়েছে, এরপর মাইনাস, এই যেখানে b এর আগে মাইনাস আছে সেই মাইনাসটা, এরপর b এর যে মান সেই মানটা বসালাম। এখানে ব্র্যাকেট দিতে হবে কারণ সামনে মাইনাস আছে, মাইনাস এরপরে ব্র্যাকেটের ভেতরের চিহ্ন যদি ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে এই যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তো সেটা এক লাইনে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে এগুলো মানগুলো এখানে ব্র্যাকেটের মধ্যে নিয়ে লেখা হয়েছে। পরের লাইনে যখন আমরা এই ব্র্যাকেট তুলব, মাইনাসের কারণে এই ব্র্যাকেটের ভেতরে চিহ্নগুলো পরিবর্তন হবে। এই ব্র্যাকেটের সামনে তো কিছু নাই, মানে প্লাস, তো প্লাস থাকার কারণে ব্র্যাকেটের ভেতরে চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু এই ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে। এবারে দেখতে হবে যে কোনো সদিশ পদ আছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দুইটা সদিশ পদ, একটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, সাংখ্যিক সহগ এদের সমান, তো তাহলে একটা থেকে আরেকটা মাইনাস করলে শূন্য হয়, অর্থাৎ এটা আমরা কেটে দিতে পারি। মাইনাস এক্স ওয়াই, এটাও মাইনাস এক্স ওয়াই, দুইটা সদিশ পদ, তাদের চিহ্ন একই রকম চিহ্ন থাকলে যোগ করতে হয়, যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিয়ে তারপরে যোগ করতে হবে। এটা 1 আর এটা 1, মানে সামনে কোনো সহগ না থাকা মানে তো 1 এক্স ওয়াই যোগ করলে 1 1 2 এক্স ওয়াই হয়, মাইনাস 2 এক্স ওয়াই। আর এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই দুটো সদিশ পদ বিপরীত চিহ্ন বিশিষ্ট, ওই এক্স স্কোয়ারের মতোই এই দুইটা পদও কাটা যায়। তাহলে এই a মাইনাস বি অর্থাৎ a আর b এর যে বিয়োগফল সেটার মান পাওয়া গেল হচ্ছে মাইনাস 2 এক্স ওয়াই। তারপরে খ নম্বর প্রশ্নে a ও b এর গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তো a ও b যে দুইটা রাশি আমরা ক নম্বরে একবার তুলেছিলাম, সেটা আর তোলার প্রয়োজন নাই। a ও b এর গুণফল নির্ণয় করব, তার মানে a ক্রস b, a ইন্টু b, a এর মান হচ্ছে এটা, মাঝখানে এই যে গুণ চিহ্ন b এর মান সেটা বসানো হলো। এখন এই রাশি দিয়ে এই রাশি গুণ, তার মানে হচ্ছে এখানকার প্রত্যেকটা পদের সাথে এখানকার প্রত্যেকটা পদ গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে এই রাশিটাকে গুণ, একটু বড় অঙ্ক হওয়ার কারণে একটু ভেঙে ভেঙে লেখা হয়েছে, এক্স স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটাকে গুণ করতে হবে, তারপর মাইনাস এক্স ওয়াই তার সাথেও এই রাশিটা গুণ করতে হবে, আবার প্লাস ওয়াই স্কোয়ার তার সাথেও এই দ্বিতীয় রাশিটা গুণ করতে হবে। এক্স স্কোয়ার দিয়ে এই দ্বিতীয় রাশিটা যখন গুণ করব, এক্স স্কোয়ারের সাথে এই রাশির মধ্যে যে তিনটা পদই আবার গুণ করতে হবে। গুণ করলে এটা গুণ করে দেয়া হয়েছে সরাসরি, তা না হলে বেশি বড় হয়ে যাবে অঙ্কটা। এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 4 হয়, একই রকম চলক গুণ করলে আমরা জানি তাদের পাওয়ার যোগ হয়, এক্স স্কোয়ার অর্থাৎ 2 আর 2 যোগ করে হয় 4। এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করলে এটাও প্লাস, চিহ্নের ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে, প্লাসই হবে গুণ করে এই ক্ষেত্রে। এক্স স্কোয়ার আর তার সাথে এক্স ওয়াই গুণ করলে এটার এই এক্স এর উপর হচ্ছে 2 পাওয়ার, এখানে যে একটা এক্স আছে তার উপরে কোনো পাওয়ার নাই, মানে হচ্ছে 1 পাওয়ার, 2 আর 1 3, এক্স কিউব আর একটা ওয়াই, এক্স কিউব ওয়াই, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এই যে এক্স ওয়াই তার সাথে এই ব্র্যাকেটের মধ্যে যে তিনটা পদ সেগুলো যদি গুণ করে দিই, এটার সামনে মাইনাস আছে, বিষয়টা খেয়াল রাখতে হবে। মাইনাস এক্স ওয়াই তার সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে, আর ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই, তারপরে আবার মাইনাস প্লাসে মাইনাস, এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তৃতীয় পদ ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার আগে প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে তাহলে মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই কিউব হবে। আরও একটা অংশ আছে প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে এই যে আবার দ্বিতীয় রাশিটা গুণ, ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হয়, লেখার সময় সবসময় বর্ণক্রম অনুসারে সাজিয়ে রাখাটা ভালো। তারপর এক্স ওয়াইয়ের সাথে গুণ করলে প্লাসে প্লাসই হবে, ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে একটা এক্স, ওয়াই স্কোয়ার আর ওয়াই মিলে ওয়াই কিউব, প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন শেষ কাজ, সেটা হচ্ছে যে কোনো সদিশ পদ আছে কিনা যেগুলো যোগ বিয়োগ করা যায়। এক্স টু দ্য পাওয়ার 4 এটার কোনো সদিশ পদ এখানে নাই, তো এক্স টু দ্য পাওয়ার 4 বসিয়ে দিলাম, লিখে দিলাম। এক্স কিউব ওয়াই, এই যে এখানে একটা এক্স কিউব ওয়াই আছে, তার মানে হচ্ছে এই দুইটা সদিশ পদ, এটা প্লাস এক্স কিউব ওয়াই আর এটা হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই, বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে সাংখ্যিক সহগ তাদের একই,
তো এই দুইটাকে আমরা কেটে দিতে পারি, একটা থেকে আরেকটা বিয়োগ করলে শূন্য হয়ে যায়। তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ওই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত পদ, একটা প্লাস আর একটা মাইনাস, তো এই দুইটা পদও কেটে দিতে পারি। এক্স ওয়াই কিউব, এটারও একটা সদিশ পদ আছে এক্স ওয়াই কিউব, এই ক্ষেত্রেও মাইনাস আর প্লাস বিপরীত চিহ্ন, তো এটাও কেটে দিতে পারি। এই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদটা এখানে থেকে যাবে, আর শেষে যে ওয়াই টু দ্য পাওয়ার 4 এটারও কোনো সদিশ পদ নেই, এটাও থেকে যাবে। তো তার মানে খ নম্বরের যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে সেই গুণফলটা আমরা পেলাম এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। এই পর্বের এবং এই সৃজনশীল প্রশ্নটার শেষ প্রশ্ন গ নম্বর, বিসি ডিভিশন বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো। তো এটার জন্য আমাদের এ বি সি তিনটা রাশির মানই প্রয়োজন। এ বি এর কাজ আমরা অলরেডি করেছি, তারপরে এখানে এ বি সি তিনটা রাশির মানই প্রয়োজন, তো তিনটা একসাথে এখানে লিখে নেওয়া হয়েছে। প্রদত্ত যে রাশিটা প্রশ্নে যেটার মান বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ, সেটা লিখে নিলাম। এখন এই যে এই ভাগ চিহ্ন, এটাকে আমরা তো এরকম লব হর এভাবে করেও লিখতে পারি, বিসি এর সাথে বি স্কোয়ার ভাগ, এই ওপর নিচ করে এরকম ভাগ দিয়েও লিখতে পারি, এরপর মাইনাস এ এইভাবে করে লিখেছি। এটা ভাগ করে যে একটু ছোট করা যায়, যার কারণে পরের হিসাবটা আমাদের ছোট সহজ হয়ে যাবে, তো সেটা বোঝানোর জন্য এইভাবে করে এটা লেখা হয়েছে। এইভাবে লিখলে হয় কি, দেখো এটা মান বসানোর আগেই আমরা এটাকে ছোট করে নিতে পারি। বি স্কোয়ার মানে হচ্ছে দুইটা বি এর গুণফল, অর্থাৎ এখানে দুইটা বি আছে আর ওপরে হচ্ছে বিসি, তো ওপরে আর নিচ থেকে আমরা একই জিনিস কেটে দিতে পারি, ভাগ করতে পারি। বি কেটে দিলে এখানে আরেকটা বি থাকবে, ওপরে একটা সি থাকবে, অর্থাৎ সি বাই বি থাকবে, তাহলে অঙ্কটা ছোট হয়ে গেল মাইনাস এ। এখন সি ভাগ বি, সি হচ্ছে এই রাশিটা এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4, আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে বি এই রাশিটা, মাইনাস এ এর মান এখনো বসাইনি, এটা হিসাব পরে করব। এখন এই যে এই সি যে রাশিটা, সেটা আমরা যে এ আর বি গুণ করেছিলাম খ নম্বর প্রশ্নে, এ আর বি গুণ করে এই রাশিটা পাওয়া গিয়েছিল, তো এটা হচ্ছে এ আর বি এর গুণফল। তার মানে এইটাকে আমরা এ ইন্টু বি লিখতে পারি, এ আর বি এর যে গুণফল, এ আর বি এর যে মান, সেই মান লিখতে পারি এখানে। তো সেটা খ নম্বর প্রশ্নে যেহেতু এই কাজটুকু করা হয়েছে, এই দুইটা রাশি গুণ করে এটা পাওয়া গিয়েছিল, এখন উল্টাভাবে এটার জায়গাতে আমরা এই এ আর বি এই দুইটা রাশি লিখে দিতে পারি। সাইড নোট হিসাবে এখানে লিখে দিলেই হয় যে খ হতে প্রাপ্ত। তো এখন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এই রাশিটা আর ওপরের এই রাশিটা, এই দুইটা রাশি হুবহু এক, তাহলে আমরা এই সম্পূর্ণ রাশির সাথে এই রাশিটা কেটে দিতে পারি। এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই প্রথমের এই অংশটুকু থেকে এই রাশিটা থাকে, এটা হচ্ছে আমাদের এ এর মান। তো আমরা এখানে এর মান না বসিয়ে এটাকে আমরা এ লিখে দিলাম, তারপরে এই মাইনাস এ এটা থাকলো, তাহলে এ থেকে এ মাইনাস একই জিনিস বিয়োগ করলে হবে 0। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।